নমস্কার বন্ধুরা, রাত পোহালেই ইংরাজির 14ই জানুয়ারি 2026 সাল বুধবার। আর এই দিনে দীর্ঘ 23 বছর পরে মকর সংক্রান্তি ও একাদশীর জোড়া যোগ রয়েছে। আগামীকাল 14ই জানুয়ারি সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করবেন। অতএব এই তারিখ থেকে মকর সংক্রান্তি উৎসব শুরু হবে। তবে এই বছর মকর সংক্রান্তি উৎসবটি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ 23 বছর পর 2026 সালে মকর সংক্রান্তির দিনেই পড়েছে শর্তিলা একাদশী। এবছর মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করে দুটো শুভ যোগ তৈরি করবে, সবার্থ সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগ। এছাড়াও সূর্য উত্তরায়ণের সূচনা করবে। এর অর্থ হলো এই দিন থেকেই সূর্য তার উত্তরমুখী গমন শুরু করবে। এবছর এই একই দিনে পড়েছে অত্যন্ত পুণ্যদায়ক ও কল্যাণকারী একাদশী ব্রত। মাঘ মাসের কৃষ্ণপক্ষের আগত একাদশী অর্থাৎ শর্তিলা একাদশী বিশেষভাবে দান, তপ ও করুণার পার্বণ। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন শর্তিলা একাদশী ও পারণের সময়সূচি, সংক্রান্তিযুক্ত গঙ্গা স্নান ও দানের শুভ সময় কখন থাকছে, এই দিন তিলের 6টি ব্যবহার কী, একাদশীর দিনে পৌষ পার্বণ পড়ায় এই দিনে আপনারা পিঠে তৈরি করতে ও খেতে পারবেন কি না। প্রথমেই আমরা জেনে নেব একাদশীর সময়সূচি। শর্তিলা একাদশীর একাদশী তিথি শুরু হবে বাংলার 28শে পৌষ 1432 বঙ্গাব্দ, ইংরাজির 13ই জানুয়ারি 2026 সাল মঙ্গলবার বিকেল 4:15 থেকে। শর্তিলা একাদশীর একাদশী তিথি থাকবে বাংলার 29শে পৌষ 1432 বঙ্গাব্দ, ইংরাজির 14ই জানুয়ারি 2026 সাল বুধবার রাত্রি 6:23 পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী এবছর শর্তিলা একাদশী পালন করা হবে বাংলার 29শে পৌষ, ইংরাজির 14ই জানুয়ারি বুধবার। শর্তিলা একাদশী ব্রতের পালনের সময়সূচি হল বাংলার 1 মাঘ 1432 বঙ্গাব্দ, ইংরাজির 15ই জানুয়ারি 2026 সাল বৃহস্পতিবার সকাল 6:27 থেকে সকাল 9:56 মধ্যে। মকর সংক্রান্তিযুক্ত গঙ্গা স্নান ও দানের শুভ সময় থাকবে ইংরাজির 14ই জানুয়ারি, বাংলার 29শে পৌষ বুধবার সূর্যোদয়ের পর থেকে সকাল 10:48 পর্যন্ত। এই দিনের দান অক্ষয় পুণ্যফল প্রদান করে। আপনারা গঙ্গা স্নান করার পরে নিজেদের সামর্থ্য অনুযায়ী দান করুন। এবছর শর্তিলা একাদশীর একই দিনে অর্থাৎ ইংরাজির 14ই জানুয়ারি, বাংলার 29শে পৌষ বুধবার পৌষ পার্বণ উৎসব বা মকর সংক্রান্তি পালিত হবে। মকর সংক্রান্তি সূর্য দেবতার মকর রাশিতে প্রবেশের মাধ্যমে পালিত হয়। এই মুহূর্তটি সূর্য উত্তরায়ণে প্রবেশ করে, যা খরমাসের পরে শুভ সময়ের সূচনা করে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই সময়টিকে আত্মশুদ্ধি এবং পুণ্য সঞ্চয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। মকর সংক্রান্তির দিন ব্রহ্ম মুহূর্তে খুব ভোরে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে বা বাড়িতে স্নান করতে হবে। যদি আপনি বাড়িতে স্নান করেন তাহলে স্নানের জলে অবশ্যই তিল যোগ করুন। যেহেতু এই দিনে শর্তিলা একাদশী রয়েছে, তাই এই দিন তিলের ব্যবহার অত্যন্ত শুভ। স্নানের পরে একটি তামার পাত্র থেকে সূর্য দেবতাকে জল অর্পণ করতে হবে। তাতে লাল ফুল, তিল এবং অক্ষত যোগ করতে হবে। এরপরে ওম সূর্যায় নমঃ বা ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করতে হবে। যেহেতু এই দিনটি একাদশীও, তাই ভগবান বিষ্ণুর পুজো করতেও ভুলবেন না। তাকে তিলের থালা ও ফল নিবেদন করবেন। শর্তিলা একাদশীর নামই তার বিশেষ মাহাত্ম্য প্রকাশ করে। শট অর্থাৎ 6 এবং তিলা অর্থাৎ তিল। এই দিনে তিলের 6 প্রকার ব্যবহারের বিধান রয়েছে। শাস্ত্র অনুসারে তিল ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং তার ব্যবহারে দারিদ্র্যের নাশ হয়, পাপের ক্ষয় হয় এবং সুখ সমৃদ্ধি প্রাপ্ত হয়। এবার আমরা জেনে নেব ধর্মগ্রন্থে শর্তিলা একাদশীতে তিলের কোন 6টি ব্যবহারের কথা বলা হয়েছে, যা পালন করলে ব্রত পূর্ণ ফলদায়ক হবে। প্রথমত, তিল মিশ্রিত জলে স্নান। স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করলে শারীরিক ও মানসিক শুদ্ধি হয়। তিলের উপটন লাগানো এটি শরীরকে পবিত্র করে এবং নেগেটিভিটি দূর করে। এই দিন অগ্নিতে তিল অর্পণ করলে দেবতাদের কৃপা লাভ হয়। তিল দিয়ে তর্পণ করলে পিতৃদোষ শান্ত হয়। ভোজনে তিলের সেবন। তিলযুক্ত ভোজন প্রসাদরূপে গ্রহণ করা শুভ।
একাদশীতে তিল গ্রহণ করা যায় না, তবে এই একাদশীতে প্রসাদ রূপে কিঞ্চিত অর্থাৎ সামান্য তিল আপনারা গ্রহণ করতেই পারেন। আবার যদি আপনাদের মনে হয় তিল পঞ্চরবি শস্যের মধ্যে পড়ে, এই দিন তিল খাওয়া যাবে না বা সেবন করা যাবে না, তাহলে আপনারা অবশ্যই দ্বাদশীতে ভগবানকে তিল নিবেদন করে সেটি প্রসাদ রূপে গ্রহণ করতে পারবেন। নিজের সামর্থ্য অনুসারে তিলের দান করা এই ব্রতের প্রধান অঙ্গ। এবছর একই দিনে শর্তিলা একাদশী ও পৌষ পার্বণ অর্থাৎ মকর সংক্রান্তি পড়েছে। তাই আমাদের সবার মনে একটি প্রশ্ন যে আমরা চালের গুঁড়ি দিয়ে পিঠে পায়েস করতে পারবো কি না। আপনারা একাদশীর দিনে চালের গুঁড়ি দিয়ে পিঠে পায়েস প্রস্তুত করতে পারবেন, কিন্তু সেগুলো নিজেরা খাবেন না, ভগবানকে ভোগ নিবেদন করবেন। সেগুলো পরের দিনে অর্থাৎ পারণের পরে আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারবেন। যেহেতু আমাদের অনেকেরই বাড়িতে নিয়ম রয়েছে চালের গুঁড়ো দিয়ে পৌষ পার্বণের দিনে পিঠে করতে হয়, তাই আপনারা পিঠে তৈরি করে ভগবানকে ভোগ দেবেন। আপনারা চাইলে দ্বাদশীর দিন অর্থাৎ পারণের সময়ও ভগবানকে পিঠে পুলি ভোগ তৈরি করে নিবেদন করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সবারই পৌষ পার্বণ উৎসব ও একাদশী ব্রত অত্যন্ত ভালো কাটুক। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন।